অবশেষে আমার এই যে গাপ্পি মাছে বাচ্চা দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, এই যে অরেঞ্জ কালার একটা মাছ দেখতে পাচ্ছেন, এই মাছটার বয়স হচ্ছে প্রায় 1.5 বছর। আমার অ্যাকুরিয়ামের বয়সও ঠিক 1.5 বছর। তো এখানে এই 1.5 বছরে আমি অনেক রকমের মাছ নিয়ে আসছি। অনেক মাছ মারা গেছে, শুধু এই মাছটাই টিকে আছে। তো 1.5 বছরে যে মাছের পিছনে আমি কত টাকা খরচ করছি একমাত্র আমিই জানি। আর যাদের মাছের বা অ্যাকুরিয়ামের প্রতি নেশা তারা একমাত্র বলতে পারবে। তো এই মাছে এখানে মাছ ছিল, আমার গাপ্পিও ছিল অনেকগুলা, আর অনেক প্রজাতির মাছ ছিল। এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা শামুকও আছে, এগুলো হচ্ছে জীবন্ত শামুক। আর ঠিক এটার ঠিক কোনায়ও যে একেবারে কোনায় দেখা যাচ্ছে এখানে কিছু শিম্প আছে একেবারে কোনায়। ওই যে দেখতে পাচ্ছেন কোনায় 4 জোড়া শিম আছে। ওই শিমগুলোও আমি ঠিক ইয়াতে নতুন যে সেট আপ নিয়ে আসছি ওখানে নিয়ে যাব। তো এখানে মূলত ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, আমার যে এখানে অনেকগুলো গাপ্পি ছিল, এর আগেও বাচ্চা দিছে কিনা ঠিক জানি না, মাছগুলো খেয়ে ফেলতো। তো আমি গত পরশু দিন এই সেট আপটা নিয়ে আসছি। আনার পরে সেট আপটাতে যখন আমি গাপ্পিগুলো সব আলাদা করে ফেলছি, তো সকালবেলা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলা বাচ্চা, ছোট ছোট গাপ্পি মাছের বাচ্চা দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কি না জানি না, ছোট ছোট ওগুলা, একবারে ছোট ছোট, খালি চোখে দেখা খুব মুশকিল। অনেকগুলা বাচ্চা দিছে। তো আসলে যারা এই মাছ পালন করেন বা হচ্ছে যাদের অ্যাকুরিয়াম আছে, মাছে বাচ্চা দিলে যে এত খুশি লাগে আসলে বলে বোঝার মতো না। তো আমার প্রায় 1.5 বছরের সাধনা যে মাছে প্রথম বাচ্চা দিল, তার জন্য আসলে ভিডিওটা শেয়ার করা। যাদের মূলত অ্যাকুরিয়াম আছে তারাই আসলে এই কষ্টটা বুঝবেন। এই শীতের ভিতরেও পানি চেঞ্জ করা, অ্যাকুরিয়ামের মাছের খাবার দেয়া, তারপরে হচ্ছে পানি একটু 19 থেকে 20 হলেই পানিতে মাছ মারা যায়। এই প্রায় 1.5 বছর ধরে আমি এই মাছের পিছনে প্রায় 8 থেকে 9 হাজার টাকা শুধু মাছই কিনছি। একটা মাছও আমি টিকাইতে পারি না। শুধু আমার ওই যে প্রথমে যে অরেঞ্জ কালার একটা মাছ দেখাইলাম, ওই মাছটাই শুধু টিকছে। তো 1.5 বছর পরে তো আলহামদুলিল্লাহ এই প্রথম আমার এই যে গাপ্পি মাছে বাচ্চা দিল। এগুলাকেও অন্য জায়গায় শিফট করার পরে আমার এই বাচ্চাগুলা দিছে। আসলে গাপ্পি মাছের বাচ্চা বা রেণুকি কী খাওয়ানো হয় আসলে আমি জানি না। যদি কারো জানা থাকে একটু কমেন্ট করে জানাবেন। এখানে আবার অনেকগুলো আরও ফিমেল আছে, প্রায় 7-8টা ফিমেল আছে, সবগুলোর পেটে বাচ্চা। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা বাচ্চা, এগুলাও কয়েকদিনের ভিতরে দিয়ে দিবে। এই ভিডিওটাও আপনাদেরকে আমি আপডেট দিব। তো এই ছিল আজকে মূলত আমার ভিডিওটা করার উদ্দেশ্য। তো সবাই আমার ভিডিওটা দেখবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।